তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে প্রতিটা মায়োব্লাস্ট থেকে, এটা হচ্ছে মায়োব্লাস্ট যেটা পেশি গঠন করে কিন্তু এখনও পরিপূর্ণরূপে কোষ হতে পারেনি। এখান থেকে হয় মায়োসাইট, যেটা পরিপূর্ণভাবে একটা পেশি কোষ। এটাকে যদি আমরা একটা পেশি কোষ ধরি, দেখা যাচ্ছে এখন কিন্তু ট্রান্সপারেন্ট। যদি আমরা এটার উপর একটা ভাঁজ দিই, দেখি কিন্তু ট্রান্সপারেন্সিটা একটু কমে এসেছে। আরেকটা ভাঁজ দিলে আরও কমে আসবে, আরেকটা ভাঁজ দিলে এখন দেখা যাচ্ছে না। ঠিক এমনভাবে আমাদের পেশিতেও কিছু অঞ্চল আছে, যেমন আমরা এখানে দেখা যায় যে এই অংশে কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে ট্রান্সপারেন্সি নেই, কিন্তু এখান দিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে। আমাদের মায়োসাইটেও এরকম কিছু অঞ্চল আছে। এই যে অংশে দেখা যাচ্ছে না সেটাকে বলে অ্যানাইসোট্রপিক, আর এটাকে বলা হয় আইসোট্রপিক। এরকম কোষগুলো একটার উপর একটা লেয়ার হয়ে এরকম একটা অঞ্চল সৃষ্টি করে, যেটাকে বলে অ্যানাইসোট্রপিক, যেটা ডার্ক হয়ে থাকে বা দেখা যায় না, আর বাইরেরগুলো ট্রান্সপারেন্ট হয়, ওগুলোকে আইসোট্রপিক বলে। এগুলো দেখতে কিছুটা এমন, যেমন এখানে একটা লেয়ার, এর সাথে যদি একটা থাকে, দেখা যাচ্ছে এই অংশগুলো কিন্তু সি থ্রু, কিন্তু এই অংশগুলো ডার্ক হবে। তো ওগুলোকে বলা যায় অ্যানাইসোট্রপিক অঞ্চল, আর এগুলোকে বলা যায় আইসোট্রপিক অঞ্চল। সবগুলো মায়োসাইট মিলে হয় মায়োফাইব্রিল। আর মায়োফাইব্রিলের আবরণকে বলে এন্ডোমাইসিয়াম। আর কয়েকটি মায়োফাইব্রিল মিলে হয় পেশিকোষ। ধরা যাক এটি একটি পেশিকোষ, যেখানে অনেকগুলো মায়োসাইট আছে, এই যে ওগুলো মায়োসাইট। তো এই পেশিকোষের আবরণকে বলা হয় সার্কোলেমা। কোষের আবরণকে যেরকম বলা হয় প্লাজমা লেমা, তাই আমাদের পেশি এর আবরণকে বলা হয় সার্কোলেমা, এবং এর সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। ধরা যাক এটি একটি পেশি, এটি একটি হাড়, আর এটি টেন্ডন। আমরা জানি পেশি আর হাড্ডির ভিতরে যে সংযোগ তৈরি করে তাকে টেন্ডন বলে। সাধারণত 4টি এমন পেশিকোষ বা মায়োফাইব্রিল নিয়ে একটি বান্ডল গঠন করা হয়। এই বান্ডলকে বলা হয় ফেসিকল। 4টি পেশিকোষ এর বান্ডলই ফেসিকল। 4টে পেশি ফেসি, বান্ডল কল, এভাবেই ফেসিকলটা মনে রাখা যায়। আবৃত করা যে আবরণ তাকে আমরা বলি পেরিমাইসিয়াম। এবং ওই অনেকগুলো বান্ডল বা ফেসিকলকে যে আবরণ করে সেটাকে বলা হয় এপিমাইসিয়াম। এই তো হয়ে গেল আমাদের পেশিকোষের ভিতর থেকে গঠন। তো আরেকবার একটু রিভিউ দেওয়া যাক। প্রথমে মায়োব্লাস্ট থেকে হয় মায়োসাইট। এই মায়োসাইটের ভিতরে অনেকগুলো অঞ্চল আছে, যেগুলোকে বলা হয় আইসোট্রপিক অঞ্চল আর অ্যানাইসোট্রপিক অঞ্চল। অ্যানাইসোট্রপিক অঞ্চল
অ্যান্ড প্রিপোজিশনটা সাধারণত বায়োলজিতে না মিন করে। অনেকগুলো মায়োফাইব্রিল মিলে একটা পেশি কোষ তৈরি হয়। অঞ্চলে যেহেতু আর লাইট যায় না, তাই মায়োফাইব্রিলের ডার্ক হয়ে থাকে, যে আবরণ এজন্য সেটাকে লাইট বলা না হয় যাওয়ায় যুক্ত এন্ডোমাইসিয়াম। হয়েছে। এই যে এটা যদি পেশি মায়োফাইব্রিল হয়, মায়োফাইব্রিলের যে আবরণটা হবে সেটাকে বলা হবে এন্ডোমাইসিয়াম। পেশিকোষ 4টি মিলে একটি বান্ডল তৈরি করে, যেটাকে আমরা বলি ফিসিকল। অনেকগুলো ফিসিকলকে যে আবরণ আবৃত করে রাখে তাকে বলা হয় এপিমাইসিয়াম। বান্ডলের যে আবরণ সেটাকে বলা হয় পেরিমাইসিয়াম।